উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টে যারা সন্তুষ্ট নও, আজকের ভিডিও তাদের জন্য। হয়তো তুমি পাশ করেছো কিন্তু প্রাপ্ত নাম্বারে সন্তুষ্ট নও, আবার উল্টো দিকে কোনো কারণে তুমি পাশ করতে পারোনি। প্রত্যেকের জন্যই কি কি অপশন রয়েছে, তোমরা এই মুহূর্তে কি করতে পারো, তার কমপ্লিট গাইডলাইন রইল আজকের এই ভিডিওতে। শুরুতেই বলবো, যারা পরীক্ষার প্রাপ্ত নাম্বারে সন্তুষ্ট হয়েছো তোমাদের অভিনন্দন। তোমরা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও, যাতে তোমার অন্যান্য বন্ধু বান্ধবী যারা প্রাপ্ত নাম্বারে সন্তুষ্ট নয় তারা উপকৃত হতে পারে। যাদের আজকের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই তারা ভিডিওতে লাইক করে দিও। শুরুতেই বলি, নাম্বারে অসন্তুষ্ট হলে এমন মনে হচ্ছে এত কম আমি পেতে পারি না, আমার এই সাবজেক্টে নাম্বার বাড়বে ইত্যাদি, তাদের জন্য রয়েছে পিপিআর পিপিএস। একই সঙ্গে আমি বলবো, যারা ধরো একের জন্য কোনো একটা পার্সেন্টেজ বা ডিভিশন পায়নি, যারা এক বা দুইয়ের জন্য মেধা তালিকায় আসতে পারেনি, তাদেরও আমি বলবো পিপিআর বা পিপিএস এ আবেদন করতে। এই জায়গাতে তোমাকে বুঝতে হবে পিপিআর এবং পিপিএস এর পার্থক্য কি। পিপিআর, আর মানে রিভিউ, তোমার খাতাটা অন্য একজন টিচার আবার প্রথম থেকে দেখবেন, যেখানে যা নাম্বার পাওয়ার তুমি যোগ্য সেটা তিনি দেবেন। আর পিপিএস মানে তোমার খাতা আবার দেখা হবে না, জাস্ট তোমার খাতাটা খুলে যে যে নাম্বার তুমি পেয়েছো সেগুলো যোগ করা হবে এবং দেখা হবে প্রতি দাগ নাম্বারে তোমাকে নাম্বার বসানো হয়েছে কিনা। একটা এক্সাম্পল দিই, পিপিআর এ ধরো দেখা গেল বাংলার একটি প্রশ্নে 5-এর মধ্যে তোমাকে 1 দেওয়া হয়েছিল, স্যার চাইলে ওটাকে বাড়িয়ে 2.5 করতে পারবেন, যে এখানে আরেকটু নাম্বার বাড়ানো যায়। কিন্তু পিপিএস এর ক্ষেত্রে তোমার জাস্ট দেখা হবে ওই দাগ নাম্বারে তুমি নাম্বার পেয়েছো কিনা, সেই নাম্বার কম না বেশি এটার উপর কোনো রকম কোনো কালি ছোঁয়ানো হবে না। এই হলো পিপিআর বা পিপিএস। এই জায়গাতে তোমাদের মনে একটা ভয় অনেকেরই, স্যার পিপিআর বা পিপিএস করলে নাম্বার কমে যাবে না তো? উত্তরটা হলো, নাম্বার কমবে না এমন কোথাও লেখা নেই বা বলা নেই। তবে এ যাবৎকাল আমরা যা দেখেছি, এই পিপিআর বা পিপিএস এ আবেদন করলে কারো নাম্বার কমানো হয় না, হয় নন চেঞ্জড অথবা চেঞ্জড, এইটাই আসে। অর্থাৎ তোমার নাম্বার হয় পরিবর্তন করা হয়, না হলে একই থাকে। এই জায়গাতে এবার একটা টুইস্ট এসছে, এবার থেকে তৎকাল পিপিআর পিপিএস রাখা হয়েছে আর নর্মাল পিপিআর পিপিএস রাখা হয়েছে। দুটোর পার্থক্য কি? তৎকাল করতে গেলে খরচ অনেকটা বেশি, নর্মালে খরচ অনেক কম। তৎকাল করলে 7-8 দিনের মধ্যে তুমি নতুন রেজাল্ট পাবে, আর জেনারেল বা নর্মাল করলে 1 মাসের মধ্যে বা 1 মাস পরে গিয়ে রেজাল্ট পাবে। তাহলে কাদের তৎকাল করা উচিত, কাদের জেনারেল? তৎকাল তাদের করা উচিত যারা 1-2-এর জন্য মেধা তালিকায় নাম লেখাতে পারোনি, 2 যারা মেধা তালিকায় রয়েছে কিন্তু মনে করছো নাম্বার বাড়বে, 3 যারা 1-2-এর জন্য কোনো একটি সাবজেক্টে ফেল করেছো এবং তুমি জানো এটার নাম্বার বাড়বেই, তারা করো। তাহলে কি হলো, 8 দিনের মধ্যে নতুন মার্কশিট আসলে তুমি কলেজের আবেদন ভর্তিতে যখন আবেদন করবে তুমি তোমার নতুন নাম্বারটা সেখানে বসাতে পারবে। ইভেন অনেকের স্বপ্ন কলেজে নির্দিষ্ট একটি সাবজেক্টে অনার্স বা মেজর করবে, সেক্ষেত্রে সেই সাবজেক্টে যদি নাম্বার কম থাকে সেটা তো কাঙ্ক্ষিত নয়। তোমার যদি মনে হয় তুমি নাম্বার বেশি পাবে বা নাম্বার বাড়া উচিত, তাহলে তুমি সেখানে তৎকাল করতেই পারো। এই জায়গাতে আবারও বলবো, ধরো তুমি পরীক্ষাতে 40-এর মধ্যে 30-এর উত্তর দিয়েছো, পেয়েছো 30 বা 29, তুমি মনে মনে ভাবলে যে আমি তৎকালে বা জেনারেলে পিপিআর পিপিএস করি, আমার নাম্বার বাড়িয়ে দেওয়া হবে না। নাম্বার বাড়ানো তখনই হয় যদি কোথাও অসঙ্গতি থাকে। এমন নয় তুমি ফেল করেছো টাকা দিয়ে পিপিআর পিপিএস মানে তোমার নাম্বার বাড়িয়ে দেবেই দেবে। তুমি অকৃতকার্য হয়েছো, পিপিআর পিপিএস করলে তোমার মানে তোমায় পাস করাবেই। ধরো তোমার 1-এর জন্য কোনো ডিভিশন হয়নি, তুমি পিপিআর বা পিপিএস করালে তোমার নাম্বার বাড়াবেই, এগুলো ভুল ধারণা। যদি তুমি যোগ্য হও তবেই বাড়ানো হবে, এই হচ্ছে বিষয়। এটা তো গেল তৎকাল। এবং তৎকালে তারাই করতে পারো যাদের আর্থিক একটা সঙ্গতি আছে, মনে করছো যে এই টাকাটা আমি খরচ করতে পারি, তারা করো। বাকিরা, কারো হয়তো মনে হচ্ছে 2 বাড়বে, কারো হয়তো 4 বাড়বে, কেউ হয়তো ভাবছো 5-6 বাড়বে, মানে 19-20 হয়েছে রেজাল্ট, তারা আমার মতে জেনারেল বা নর্মাল আর কি যে পিপিআর পিপিএস এটা করালেই চলবে, কারণ ধীরে সুস্থে রেজাল্ট আসলেও তোমাদের খুব একটা অসুবিধে হবে না।
তবে কোনটাকে করাবে এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি একটু ফিটা বলে দিই। তুমি যদি পিপিএস, যেটাতে শুধু নাম্বার যোগ করবে, স্কুটনি, এটা করাও নর্মাল, তাহলে 150 টাকা। যদি তুমি পিপিআর মানে পুরো খাতাটা দেখাবে, রিভিউ, এটা করাও নর্মাল, তাহলে খরচ 200 টাকা প্রতি সাবজেক্ট। তুমি যদি তৎকালে করাতে যাও, পিপিআর মানে রিভিউ, পুরো প্রথম থেকে খাতাটা দেখবে, 800 টাকা প্রতি সাবজেক্ট। আর তুমি যদি নর্মালে পিপিএস জাস্ট নাম্বারটা যোগ করে 8 দিনের মধ্যে জানাবে নাম্বার বাড়ছে কিনা, তাহলে তোমার খরচ হবে 600 টাকা প্রতি সাবজেক্ট। তুমি বলবে তাহলে একটু খরচ বেশি হলেও আমি পিপিআরই করাবো, পিপিএস করাবো না। কিন্তু না, তুমি চাইলেও পিপিআর করাতে পারবে না সবগুলোতে। এখানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানাচ্ছে তোমার যতগুলো সাবজেক্টে ইচ্ছে সবগুলোতে পিপিএস করাতে পারো, মানে জাস্ট নাম্বারটা যোগ করে দেখা হবে ঠিক আছে কিনা। কিন্তু পিপিআর করাতে গেলে তোমাকে একটা শর্ত মানতে হবে। তুমি যে 3টে সাবজেক্টে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছো সেই 3টেতে তুমি পিপিআর করাতে পারবে না। 3টে বাদে যে কটা আছে তার মধ্যে থেকে তুমি পিপিআর করাতে পারবে, 2টোর বেশি সাবজেক্টে পিপিআর করাতে পারবে না। হ্যাঁ, পিপিআর পিপিএস মিলেমিশে করানো যাবে, তবে এক সাবজেক্টে নয়। তুমি বাংলাতে পিপিআর করালে, ইংরেজিতে পিপিএস করালে, এইভাবেও কিন্তু আবেদন করা যাবে। এই আবেদনটা তোমাকে নিজে থেকে করতে হবে। কোথায় গিয়ে? এ বিষয় নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নোটিশটা দেখো, http://wbcheap.gov.in/portal/dashboard_student। এই ওয়েবসাইটে তোমাকে গিয়ে আবেদন করতে হবে। এটা স্কুল থেকে হবে না, সেখানে তোমার ধরো অ্যাডমিটের নাম্বার, তোমার মার্কশিটের নাম্বার, কোন সাবজেক্টে কত পেয়েছো, এই সব তোমার ফিল আপ করা লাগবে। এইটা তুমি করতে পারবে কত দিনের মধ্যে? সময় খুব অল্প। যারা তৎকাল করবে, 8 দিনের মধ্যে যারা রেজাল্ট চাও, তারা আজ থেকে 15ই মে, 16ই মে, 17ই মে রাত্রির 12টার আগে পর্যন্ত এই 3 দিন আবেদন করতে পারবে। আর যারা নর্মালি করাতে চাইছো, 1 মাসের মধ্যে রেজাল্ট পাবে, তারা আজ থেকে 15ই মে থেকে 28শে মের মধ্যে আবেদন করতে পারবে। এই হলো বিষয়। এখানে বোর্ড একটা অনুরোধ করেছে যে একটা সুযোগ আছে যাকে বলা হয় আরটিআই, যেখানে তুমি আবেদন করলে তোমার উত্তরপত্র জেরক্স করে তোমাকে দেওয়া হয় আর কি, পরীক্ষার খাতাটা। এই জিনিসটা কাউকে একসঙ্গে করতে নিষেধ করা হয়েছে। অর্থাৎ তুমি পিপিআর পিপিএস করলে অপেক্ষা করো এর রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর তুমি তারপর চাইলে আরটিআই করো। দুটো একসঙ্গে করলে রেজাল্ট বের হতে একটা জটিলতা তৈরি হবে। এ তো গেল পিপিআর পিপিএস। এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছিল মার্কশিট স্যারেন্ডার করা যাবে, অর্থাৎ জমা দিয়ে আমি এই মার্কশিট নেব না, আমি নতুন করে পরীক্ষা দেব, এটার আবেদন তোমরা করতে পারবে। এতদিন যারা ফেল করতো তারাই শুধুমাত্র নতুন পরীক্ষা দিতে পারত, এবার কিন্তু যারা পাশ করেছে তারাও নতুন করে পরীক্ষা দিয়ে নাম্বার বাড়িয়ে নিতে পারবে। তবে এখানে কিছু শর্ত আছে। পরীক্ষাটা মোটামুটি 3-4 মাস পরে নেওয়া হবে। এক্স্যাক্ট কবে নেওয়া হবে একবার স্কুলে যোগাযোগ করবে, আপডেট আসলে আমরা জানিয়ে দেব। শুধুমাত্র 4th সেমিস্টারের পরীক্ষা তোমরা দিতে পারবে, একটি সাবজেক্টেও দিতে পারবে, একাধিক সাবজেক্টেও চাইলে দেওয়া যেতে পারে। এক্ষেত্রে কি করতে হবে? তোমাকে স্কুলে আবেদন করতে হবে যে আমি এই রেজাল্টে সন্তুষ্ট নই, আমি এই রেজাল্টটা জমা করছি, আমার সার্টিফিকেট জমা করছি, আমি নতুন করে পরীক্ষা দেব। এবং তুমি যে এই মার্কশিট দিয়ে কোনো কলেজে ভর্তি হওনি এই মর্মে তোমাকে লিখিতও দিতে হবে। অর্থাৎ এই জায়গাতে কারা সুবিধে পাবে? তুমি ফেল করে গেছো, তাহলে অবভিয়াসলি তোমাকে নতুন পরীক্ষা দিতে হবে, এটা তারা করবে। কিন্তু তুমি পাস করেছো, তা সত্ত্বেও অনেকের কিন্তু এই জিনিসটা উপকারে আসবে। কাদের? এক, যারা নিট জয়েন্ট দেবে, ফিজিক্স কেমিস্ট্রি থাকা লাগবেই, তাতে নির্দিষ্ট নাম্বার পেতে হবেই। হয়তো দেখা যাচ্ছে তুমি 4th সাবজেক্টে পাস হয়ে গেছো, কিন্তু ফিজিক্স বা কেমিস্ট্রিতে ব্যাক এসছে, তখন তোমাকে এই পরীক্ষাটা তোমার যে স্বপ্ন ছিল নিট বা জয়েন্টে বসবার, সেটা পূরণে অনেকটা সাহায্য করবে। তাছাড়া তুমি নির্দিষ্ট সাবজেক্টে অনার্স নেবে, সেই মানে ছোটবেলা থেকে ইচ্ছে, সেই সাবজেক্টে ভয়ঙ্কর কম পেয়েছো, তাহলে তুমি আবার নাম্বার আর কি মার্কশিট জমা করিয়ে সেই সাবজেক্টটা নতুন করে পরীক্ষা দিতে পারো। সিদ্ধান্ত তোমার উপরে। এখানে কোনো জটিলতা মনে হলে আমি তোমায় বলবো একবার স্কুলে যেতে, স্কুলের স্যারেদের সঙ্গে কথা বলতে,
তারা পরবর্তী যে স্টেপগুলো সেটা তোমায় গাইড করে দেবেন। এখানে বলি, স্কুলকে তোমাকে জানাতে হবে 15ই মে থেকে 15ই জুনের মধ্যে, 1 মাসের মধ্যে আজ থেকে। তো আমি বলবো যারা মনে করছো আর একবার পরীক্ষা দেবে, তোমরা দ্রুত স্কুলকে জানাও। এখানে একটা কাজ করতে পারো যে তুমি একবার তৎকালে যারা আবেদন করেছো তারা 7-8 দিন দেখো। যদি তৎকালে নাম্বার বেড়ে যায়, তুমি নাম্বারে খুশি হও, ঠিক আছে। যদি তৎকালে না বাড়ে, সেক্ষেত্রে মার্কশিট জমা দাও এবং স্কুলকে বলো যে তুমি আবার পুনরায় পরীক্ষা দেবে। এক্ষেত্রে হয়তো কয়েকটা মাস তোমার নষ্ট হবে, কিন্তু আর তো অপশান নেই। স্কুল যেটা করবে, wbcheap.wp.gov.in/portal/sec_users/login, এই ওয়েবসাইটে গিয়ে, এখানে তুমি গেলে হবে না, স্কুল তোমাদের হয়ে আবেদন করে দেবে। এটা স্কুলে তোমাকে অ্যাপ্লিকেশন লিখে হেড স্যার যেমনভাবে যা বলবেন সেগুলো ফুলফিল করতে হবে। এইখানে আমি একটা কথা বলবো, পিপিআর বা পিপিএস এর আবেদন তোমাকে করতে হচ্ছে, মানে যারা রিভিউ স্ক্রুটিনি করাবে। তোমাদের যদি অনলাইনে টাকা জমা দেওয়ার সুবিধে না থাকে বা তুমি ভালো না বোঝো অনলাইন ব্যাপারটা, সেক্ষেত্রে আমার পরামর্শ, অভিজ্ঞ সাইবার ক্যাফে, যেখানে কম্পিউটারের কাজ হয়, কম্পিউটারে চাকরি পরীক্ষার ফর্ম ফিল আপ হয়, স্কলারশিপের ফর্ম ফিল আপ হয়, সেখানে গিয়ে তুমি আবেদন করতে পারো। তাহলে অ্যাপ্লিকেশনটাও ঠিকঠাক হবে এবং তোমার অনলাইন পেমেন্টের ঝামেলাও থাকবে না। দোকানদার যে পেমেন্ট করলেন সঙ্গে তার যা ফি, সেটা তিনি তোমার কাছ থেকে ক্যাশেই নিয়ে নেবেন। এই ছিল কিছু তথ্য। আশা করি আজকের তথ্য তোমাদের অনেক কনফিউশন দূর করলো। তোমার কি মতামত, তুমি কোনটা করবে ভাবছো, কোন সাবজেক্টের নাম্বারে তুমি অসন্তুষ্ট, এগুলো আমাকে অবশ্যই লিখে জানিও। যারা নাম্বারে অসন্তুষ্ট তাদের দ্রুত সাহায্যের প্রয়োজন। অনেক সময় কমেন্টের উত্তর দিতে আমার দেরি হয়, অনেক কমেন্ট আমার চোখে পড়ে না। তাই আমি বলবো, আমায় কমেন্ট করে শুধু বসে থাকবে না, যা যা জানবার একবার স্কুলের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছেও, স্কুলের শিক্ষকদের সঙ্গেও কথা বলো, তাদের কাছ থেকেও তথ্য নাও। আমার মতে এই যে একটা কঠিন সময়ের মধ্যে তুমি রয়েছো, এটা দ্রুত পার হয়ে যাবে। তুমি অবশ্যই মাথা উঁচু করে তোমার পছন্দসই সাবজেক্ট নিয়ে পড়াশুনো করতে পারবে। আমার শুভকামনা রইল।